পুষ্প, আমি একটা ধাঁধা বলবো, উত্তর দেবে? হ্যাঁ বলো। কোন ব্যান্ড ভাড়া করা যায় না? হ্যাঁ, ব্যান্ডেডের কথা বলছে না তো? কনফিউজড হয়ে গেলে তো? রাবার ব্যান্ড। আর কোনো যোগ পেলো না? খুবই খারাপ যোগ ছিল। খারাপ মানে খুবই খারাপ ছিল। তুমি হাসলে, পয়সা বসুল। ওর সাথে না হলে এবার আমি ট্রাই করবো। মুখটা যখন ভালো আছে তখন একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার ওই সালসা ডান্সটা না খুব হট ছিল। ওটা ওয়েস্টার্ন ডান্স ছিল, দেশি বিট। দারুণ হয়েছে। আচ্ছা বলো তো, এত হট ডান্স কিভাবে করো? তোমার ডান্স দেখে আমার শরীরও নেচে উঠেছিল। হ্যাঁ, আরে হট মানে আমি আসলে লজ্জা পেও না, বলো না কতটা হট। হট মানে আগুনের থেকে হট। তোমার ডান্স দেখলে মরা মানুষের তক্ষুনি জ্যান্ত হয়ে ওঠে। তুমি তো শহীদ মিনারের মতো লম্বা, বডি যেন ল্যাম্বরগিনি, সুন্দর ফেস সঙ্গে গোল্ডেন কেশ, আইস ভেরি নাইস, স্মাইল যেন অফিসের ফাইল, সব মিলে টোটাল করলে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি মানে তুমি টুরিস্ট প্লেস। এরকম হাসলে তো মরেই যাবো। কি হলো? একটা কথা বলি। কি কথা? বললে রাগ করবে না তো? বলো না। তোমার মাথায় একটা পাকা চুল দেখেছি। আমার মাথায় পাকা চুল নেই? বিশ্বাস হচ্ছে না? একটা পাকা চুল আছে। হ্যালো, এক্সকিউজ মি। দাঁড়াও, ওর কাছে শুনছি। হ্যালো ব্রাদার, লিসেনিং। দাদা, আপনি আমায় বলুন তো, আপনি কি ওর মাথায় কোনো পাকা চুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ আছে তো। সত্যি সত্যি আছে পুষ্প, আমি বলেছিলাম না। স্যার আপনি গিয়ে বসে পড়ুন। পাকা চুল খুঁজে বেড়াচ্ছে উজবুক। পুষ্প, একটা চুল তুললে সব চুল সাদা হয়ে যাবে। আমি চাই না তুমি এই বয়সে বুড়ি হয়ে যাও। ফ্রিতে একটা টিপস দিচ্ছি। তাড়াতাড়ি কফিটা শেষ করে মোড়ের মাথা থেকে অটো ধরে সোজা বাজারে চলে যাও। 10 টাকা ভাড়া লাগবে। ওখানে গিয়ে তুমি সব ধরনের সব শেডের কালার পাবে, এমনকি চুলেরও। নিয়ে এসো। হ্যাঁ, দেখা করতে এসেছো না প্রোডাক্ট বেচতে? পুষ্প পুষ্প দাঁড়াও, শোনো, আমি নিজেও ওটা ইউজ করি। একটা পাকা চুলের জন্য আমি তোমায় রিজেক্ট করবো না। গো টু হেল। ফালতু খেপে গেল ভাই। সেরকম হলে আমি ওকে গিফট করে দিতাম। ডেটে এসে চুল নিয়ে পড়েছিস তুই? সারা জীবন আইবো থাকছিস কেন পুষ্প? আজকাল 15 বছর বয়সেই চুল পেকে যায় ভিটামিনের অভাবে। শুধু শুধু তুই ওকে অপমান করলি। ফালতু ঝোঁক মারার জন্য তোর বিরুদ্ধে 61-62 ধারা দেওয়া উচিত। মেয়েদের ইমপ্রেস করতে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, অপমান করতে নেই। বাবু, মাথায় টাক পড়ে গেলে কোনো মেয়ে আর তোকে বিয়ে করবে না। ফায়ারিং বন্ধ। 29 মিনিট ওকে হাসালাম, সেটা কারোর চোখে পড়লো না। শুধুমাত্র পাকা চুলে কথা বলেছি বলে সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছো। এবার আমার সরি শুনেও বাড়িতে ছুটে আসবে। পুরোহিতকে বলো পঞ্জিকা হাতে নিয়ে রেডি থাকতে। এ পুষ্প 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 পুষ্প। আরে আমার রিদম শুনে মনে হচ্ছে যেন আমি টিকিট ব্ল্যাক করছি বা বিশাখাপত্তনমের বিচে ডাব বিক্রি করছি। পুষ্প 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 পুষ্প, প্লিজ ফরগিভ মি ডিয়ার। ইংলিশ বেরোচ্ছে কেন? বাংলা জানো না? সে বাংলা ইংলিশ যাই হোক না কেন, সরি সরি তো বলতেই হবে। পুষ্প, আমি অত্যন্ত দুঃখিত। আরে ভাই, তুই কি আর্মি অফিসার নাকি যে অর্ডার দিচ্ছিস সরি বলতে হলে? গিয়ে রিকোয়েস্ট কর, নেকা কান্না কাঁদ। পুষ্প পুষ্প পুষ্প, আই এম সরি পুষ্প। হ্যাঁ, এই টোনটা একদম ঠিক আছে। পুষ্প পুষ্প দাঁড়াও, আমার কথা শোনো। না থামলে আমি কিন্তু রাস্তায় শুয়ে পড়বো। দেখো, তিলি তিলে না মেরে ধাক্কা দিয়ে মেরে ফেলো। তোমার চুল ভিটামিন ডি এর অভাবে পেকে গেছে। মেরে দিলে অল্প বয়সে মেয়েরা এরকম অনেক ভুল করে, তুমি চাপিও না। এটা বিল আমি দিয়ে দেবো। পুষ্প, আমার কথা শোনো। পুষ্প পুষ্প প্লিজ। পুষ্প। হ্যালো কার্তিক, আমি পুষ্প বলছি। হেই হাই হ্যালো, বলো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কোথায় তুমি? বাড়িতেই আছি। ওখানেই দাঁড়িয়ে থাকো। মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার্স, এই বাড়ির বৌমা আসছে, ওকে আমার ঘরে পাঠিয়ে দিও। এসো মা। আরে নাথ বউ, বিনা নোটিশেই? কার্তিক কোথায়? এই নাথ বউ, কফি খাবি? কার্তিককে খাওয়াও, খুব ক্লান্ত হয়ে গেছে। মনে হয় বিয়েটা পাকা হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছো। আরে ভাই ভাই ভাই, কি ব্যাপার ভাই? রাস্তায় তুই ব্রেকআপ করলি আর রুমে এসেও প্যাচআপ করলো, কি ম্যাজিক করলি ভাই? সেদিন ওই সরি বলতে গেছিলি তো, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়েছিল অ্যাক্সিডেন্ট। তো সেই গাড়ির মালিককে পুষ্পর ঠিকানা দিয়ে দিয়েছিলাম। কি চাই আপনার? আমার বিচার চাই।
পুষ্পদেবী কে? আমি পুষ্প, আপনি কে? তোমার ড্রাইভিং লাইসেন্স তো ক্যান্সেল করে দেওয়া উচিত। পার্কিং করা গাড়িতেও ধাক্কা মারলে। ও আপনার গাড়ি, সরি। গাড়ি চালাতে পারে না, ইংলিশে সরি বলছে। মুখ সামলে, না হলে খুব খারাপ কি হবে। খারাপ হবে? যা খারাপ হবার তো হয়ে গেছে, এর থেকে আর কত বেশি খারাপ হবে? এই এই আঙুল লাগাচ্ছিস? হাত নামা। এক এক পয়সা জমিয়ে অনেক কষ্টে গাড়িটা কিনেছি। বক বক করা বন্ধ কর। আর কত টাকা লাগবে সেটা শুধু বল। 10,000 টাকা রিপেয়ারিং এর আর 1 লাখ মেন্টাল টর্চারের। নিয়ে ধর। এ তো রিপেয়ারিং এর হলো, মেন্টাল টর্চারেরটা। এই 500 টাকা রাখ, রিপেয়ার করিয়ে নিবি। গাড়িতে ধাক্কা মেরে তাতে আবার বাড়ির ঠিকানা লাগিয়ে দিবি। নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। আমায় ছেড়ে থাকতে পারছো না? না হ্যাঁ, লাভ লেটার। আরে মুখে বলতে লজ্জা পাচ্ছ কেন? লাভ লেটার তোমাকে? ওকে আমার অ্যাড্রেস কেন দিয়েছো? না দিলে ও বাটা আমার থেকে টাকা নিয়ে যেত। আমার বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে? ভুল করে সেটা শুধরে নেওয়ার পরে খুব শান্তি পাচ্ছ নিশ্চয়ই। চুপ করো। জানো ওই লোকটা আমাকে কত বাজে বাজে কথা বলেছে? পুষ্প কুল। দেখো গঙ্গার জল কত দূষিত, কিন্তু আজও অবধি মানুষের কাছে গঙ্গার জল তো খুবই পবিত্র। আমি গঙ্গা নই, আমার নাম পুষ্প, বুঝলে? ভালো হয়েছে যে তোমার আসল রূপটা জেনে গেছি, না হলে বীর মণ্ডপেই আমাদের ডিভোর্স হয়ে যেত। আর যদি কোনোদিন তুমি আমাকে ফলো করেছো তাহলে পুলিশ তোমাকে ফলো করবে। পুষ্প দুষ্টু, তুমি প্রেমের সিঁড়ি নয় এসকেলেটর চড়ছো। মানে আজকে অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, কি অন্যরকম দেখাচ্ছে? মার্কেট থেকে কালার নিয়ে এসে চুলে তো বেশ ভালোই লাগিয়েছো। অসভ্য। আরে না, কোথায় যাচ্ছো? শুনে যাও। গাধা। ধারা 61-62 সঙ্গে তোকে 44 দেওয়া উচিত। আরে শোন, চল ভাগ। মুস্তাফা গ্রুপ অফ ইনস্টিটিউশন স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করছে। মুস্তাফা গ্রুপ ইজ আ বিগ ফ্রড, আর এই সত্যি কথাটা সকলের সামনে চলে এসেছে। এই সব খবর দেখানোর এত চুলকানি কিসের? শুধু টিআরপি পাওয়ার জন্য? শাসক দলের কিছু নেতার হাত তোমাদের আমার হাতেই মরা উচিত। যাদব, যার ছবি পাঠিয়েছি ওই ছেলেটা আমার নামে কলেজে কমপ্লেন করেছে। ওকে খরচের খাতায় ঠিক আছে। পরের বছর 26শে ডিসেম্বর যেন ওর বাৎসরিক পালন করা হয়। 26শে ডিসেম্বর আমাদের কোম্পানির জন্য একটা বিশেষ দিন। আমাদের কোম্পানি আরো উন্নতি করবে। ওই কোম্পানিকে আমাদের প্রমাণ করতে হবে যে এই কাজটা আমরা ছাড়া আর কেউ করতে পারবে না। মিস্টার শ্রীনিবাস, 25 তারিখের আগে ব্যাংকের সব কাজ শেষ করে ফেলুন। জিএসটি সময় মতো দিন। জিএসটি টাইম মতো দিলে তবে তো দেশের উন্নতি হবে। আমার ইন্টারেস্ট নেই বাবা। আর কতদিন বেকার বসে থাকবি? বাবা, আমার এখনই চাকরি করার কোনো ইন্টারেস্ট নেই। বোঝার চেষ্টা তুমি কর। আমার কথা কেন বুঝছো? আপনাকে আর কি বলবো, ও আমার ছেলে সত্য। ও হ্যালো সত্য। হ্যালো স্যার। সেদিন কলেজের সামনে তুমি আন্দোলন করছিলে তাই না? সব সমস্যার মূলে হলো এই নেতাগিরি। এমবিএ তে গোল্ড মেডেলিস্ট। ওকে বলছি একটা চাকরি করতে, কিন্তু বাবু আন্দোলন করে সব মানুষের দুঃখ দূর করবেন। বাবুদা লাঞ্চ ব্রেক হয়ে গেছে, যান গিয়ে খেয়ে নিন। আমি ওকে ঠিক দেখছি। আছে স্যার। ঠান্ডা হয়ে যাবে, যান। সত্য, সমাজ সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু ফ্যামিলিকে কষ্ট দিয়ে নয়। ফ্যামিলি জীবনকে সুন্দর করে তোলে। বাবার কথা শুনছো না কেন? আমি আমার বাবাকে খুবই সম্মান করি। আমার বাবার মতো মানুষের কাছে তাদের ফ্যামিলি সবকিছু হয়, কিন্তু আমার জন্য এই গোটা সমাজটাই আমার ফ্যামিলি। এনিওয়ে, কাল বিকেল 5টার সময় ভারতী পার্কে মেডিকেল মাফিয়াদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে। প্লিজ বি দেয়ার অ্যান্ড সাপোর্ট আস। নিশ্চয়। 5,000 shares, 20,000 comments, 1 lakh likes. Wow, তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস। তুই ফেসবুকে হিট হয়ে গেছিস। খুব শিগগিরই নিজের একটা অ্যাপ লঞ্চ কর। কি বলিস পুষ্প? হ্যাঁ, ফেমাস ও হচ্ছে আর বিল আমি দিয়ে যাচ্ছি। খুব শেয়ানা। ছেঁড়া কম্বল বিল হচ্ছে আর এইদিকে নিজেকে মাদার টেরেসা মনে করছে। এখানেও চলে এসেছে। যদিও মুখ খুলে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তোরা এখানে বস, আমি একটু আসছি। তুই এখানে কি করছিস? আপনাকে সরি বলতে এসেছি ম্যাডাম। কাল এক গাড়িওয়ালা ওই একই জায়গায় আমার গাড়ি ধাক্কা মেরে গেছে আর লিখে গেছে তোর যা খুশি করে নে। আর এক আপনি ম্যাডাম ধাক্কা মারার পর লিখে গেলেন যে টাকা বাড়ি থেকে নিয়ে আসতে। আপনার তুলনা নেই। গুণগান এখানে নয়, ওখানে গিয়ে গাইবেন। চলুন, আসুন আসুন। আচ্ছা শোন, উনি হলেন গোবিন্দবাবু। এনার গাড়িতে ছোট্ট একটা এইটুকু ডেন্টের জন্য ম্যাডাম আমাকে 10,000 টাকা দিলেন। আরে আজকাল লোকেরা ভিখারিকে 2 টাকা দেওয়ার সময় মুখ বেঁকিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়ে মহান সাজে, তারপর লাইক এমন ভাবে গোনে যেন হসপিটালে 10 লাখ টাকা দান করেছে।
আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলুন না ম্যাডাম। আপনি একটু আমার বেশি প্রশংসা করছেন, আর একটু কর না। ম্যাডাম আমি চেরাপুঞ্জিতে হসপিটাল খুলেছি, তার ফিতেটা আপনিই কাটবেন, প্লিজ না বলবেন না। সময় নেই আমার। ঠিক আছে আমি নিজেই কেটে নেব। আর তুমি 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 আর আবারও তুমি এই দেবীর কাছ থেকে কিছু শেখো। গোবিন্দ বাবু প্লিজ। আর একটু ম্যাডাম, হয়তো আপনারা জানেন না এই কফি শপটা আমারই, তাই এই টেবিলের বিলটা আমাকে পে করতে দিলে আমি ধন্য হয়ে যেতাম। প্লিজ না বলবেন না। ওকে গোবিন্দ বাবু। ডিল পাকা। শুধুমাত্র তোমার ভালো কাজের জন্য একদিন পৃথিবীর সবাই তোমায় চিনবে।